যে কোনো গ্রাজুয়েট রুট অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন কিংবা স্কিলড ওয়ার্কার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পুরোটা অ্যাপের মাধ্যমে করা যায়। আবার অ্যাপে স্টার্ট করে দিয়ে বাকি একটা বিরাট অংশ হচ্ছে ওয়েবের মাধ্যমে করা যায়। আপনাকে ফাইন্ড আউট করতে হবে কিভাবে করে এতটা ওই সময়টাও কিভাবে লফুলি পাস করা যায়। ভিসা অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেটা গ্যাপ না। অ্যাপ্লিকেশন অন টাইম করেছি, সেটা গ্যাপ না। আজকের দিনের যে আইন, সেই আইন অনুযায়ী এমনকি আগামী কিছুদিনের মধ্যে যে আইন হবে আর্ন সেটেলমেন্ট, সেখানেও এই ধরনের কোনো সমস্যা আমি তো দেখছি না আপনার জন্য হওয়ার। অলোক সরকার লিখেছেন, হ্যালো ভাইয়া, আই হ্যাভ কাম ইন দ্য ইউকে ইন 2021 with master's program, and after completing master's program I took my graduate route. Okay. Then again I have enrolled for PhD program and my visas will be expired in 2029. ওকে, আপনি 21-এ এসছেন আর ভিসা এখনকারটা হবে 29-এ শেষ, তাহলে হচ্ছে এখানে প্রায় 8 বছর আছে অন মে। ওকে, তারপরে হচ্ছে and after that I will get 1 year graduate route again. Okay, yes, that's correct. PhD তে যাওয়ার কারণে এক্সট্রা একটা 1 ইয়ার আবার কিন্তু পাবেন। যদিও নরমালি হচ্ছে গ্রাজুয়েট রুট ভিসা মাত্র একবারই নেওয়া যায়, 2 বছরেরটা যেটা এখন সেটা। তবে কেউ যদি পিএইচডি করে, পিএইচডি তে তো হচ্ছে যে এক্সট্রা একটা 1 ইয়ারের প্রাপ্য থাকে, তো সেটা উনি তখন নিতে পারবেন যদি পিএইচডি উনি সাকসেসফুলি পাস করেন। হ্যাঁ, successfully যদি awarded হন। So now my question is that in terms of 10 years route, graduate route will be counted or not, and any changes will be happened in 10 years route like skilled workers for getting a ILR. Please could you answer this question? যেটা গুড কোয়েশ্চেন। উনি পিএইচডি যেহেতু করছেন, আমি এক নম্বর হচ্ছে যে আশা করি যে উনি খুব চমৎকারভাবে সাকসেসফুলি পিএইচডি অ্যাওয়ার্ডেড হবেন ইনশাআল্লাহ। উনি ডক্টরেট ডিগ্রি পাবেন, নামের সামনে ডক্টর লিখবেন ইনশাআল্লাহ সারা জীবন ভবিষ্যতে বাকি সময়। এটা উনি 1 বছরের যে গ্রাজুয়েট রুট পাবেন, তখন আমি ওনাকে বলবো যে এখন যে ওনার ভিসা আছে মে মাসে, উনি কি করবেন, মে 2029 এ যেটা শেষ হবে, উনি একেবারে শেষ মুহূর্তে গিয়ে গ্রাজুয়েট রুটের ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং চেষ্টা করবেন ওই ভিসার ডিসিশনকে যদি কোনোভাবে একটু লফুলি যদি একটু ডিলে করানো যায়। কেমন, এখনকার সিনারিও বলছি, 29 সালে কি হবে আমি জানি না। এখন হচ্ছে যে কোনো গ্রাজুয়েট রুট অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন কিংবা স্কিলড ওয়ার্কার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পুরোটা অ্যাপের মাধ্যমে করা যায়। আবার অ্যাপে স্টার্ট করে দিয়ে বাকি একটা বিরাট অংশ হচ্ছে ওয়েবের মাধ্যমে করা যায়, মানে ওয়েবসাইটে কম্পিউটারে বসে। তো কম্পিউটারে বসে যেটা করা হয় সেটাতে হচ্ছে যে সময়টা বেশি পাওয়া যায়। কিভাবে, সেটায় আপনি বায়োমেট্রিকটা হচ্ছে আপনাকে বুকিং দিতে হয়, বুকিং দিয়ে আপনাকে যেতে হয়। সেক্ষেত্রে বায়োমেট্রিকটা 1-1.5 মাস পরের বুকিং আপনি নিতে পারেন। তো নিলে এইভাবে করে আপনি প্রায় 2 মাসের মতো সময় কিন্তু এখানে এক্সট্রা পেয়ে যাচ্ছেন যদি আপনি একটু টেকনিক করে অ্যাপ্লিকেশনটা করেন। আপনি যদি ওয়েবের অ্যাপ্লিকেশনটা করেন, মাস 2-এর মতো আপনি কিছুটা এক্সট্রা সময় এখানে অন্তত মানে লফুলি, আমি কোনো আনলফুল কাজের কথা বলবো না, লফুলি আপনি নিতে পারেন এক্সট্রা। কারণ আপনার দেখা যাচ্ছে 9 বছর হয়ে যাবে এই যখন গ্রাজুয়েট যদি আরো 1 বছর পান, 9 বছরের পরে যে আরো 1 বছর থাকতে হবে, সেটা কিন্তু খুব ক্রুশিয়াল আপনার জন্য। আপনাকে ফাইন্ড আউট করতে হবে কিভাবে করে এতটা ওই সময়টাও কিভাবে লফুলি পাস করা যায়। তো আপনি ওভাবে করে গ্রাজুয়েট রুটটা নিলেন, নেওয়ার পরে আপনার মূল কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে 10 ইয়ার্স রুটে এই গ্রাজুয়েট ভিসায় যে সময়গুলো আপনি অতিবাহিত করবেন, এইগুলো এই 10 ইয়ার্স লফুল রেসিডেন্স যে অ্যাপ্লিকেশন, এটাতে এটা কাউন্ট হবে কিনা? অবশ্যই কাউন্ট হবে। 10 ইয়ার্স লফুল রেসিডেন্স অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আম আ লং রেসিডেন্স যেটাকে আমরা বলি, সেটায় হচ্ছে শুধুমাত্র ভিজিট ভিসা কিংবা মানে ওই স্টুডেন্ট ভিজিটর, এই সমস্ত টুকটাক ভিসা অ্যাপ্লিকেশন যেগুলো ভিজিট ভিসার সমতুল্য, এইগুলো ছাড়া জেনারেল যে ভিসা আছে সেগুলো সবগুলো মিলিয়ে কন্টিনিউয়াস যদি 10 বছর হয়, এই 10 বছরের ভিতরে হতে পারে স্টুডেন্ট ভিসা কিছু অংশ গ্রাজুয়েট ভিসা, কিছু অংশ স্কিলড ওয়ার্কার ভিসা, আবার কোনো সময় ডিপেন্ডেন্ট ছিলেন, এমনও যদি হয়। এই সমস্তটা যদি একসাথে চলে, মাঝখানে কোনো গ্যাপ নাই, এমন হয় ভিসা অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেটা গ্যাপ না। অ্যাপ্লিকেশন অন টাইম করেছি, সেটা গ্যাপ না। কিন্তু কোনো ওভার স্টে হয়ে যায় নাই কখনো। আমি লফুল আছি, এভাবে করে যদি 10 বছর পূর্ণ করি, তাহলে কিন্তু এই 10 ইয়ার্স লফুল রেসিডেন্স, যেটা লং রেসিডেন্স এর অ্যাপ্লিকেশন পরবর্তীতে আপনি করবেন, সেটাতে এটা কাউন্ট হবে এবং গ্রাজুয়েট রুটের এই টাইমটাও কাউন্ট হবে। ঠিক আছে? আর হচ্ছে যে আপনি আমাকে আরো জানতে চেয়েছেন কোনো চেঞ্জ হতে পারে কিনা 10 ইয়ার্স রুটের মধ্যে।
অ্যা না, এখানে এই সমস্ত কথা এখন আলোচনায় আসতেছে না। এটা হচ্ছে স্কিলড ওয়ার্কারের কিছু ব্যাপারে কোনো অন্যান্য ক্যাটেগরিতে আপনার আ রেসিডেন্স রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু 10 ইয়ার্স লফুল রেসিডেন্স এটা কিন্তু থেকে যাচ্ছে। তো এটা আপনি যেভাবে আছে এভাবে থাকছে বিধায় আপনি জাস্ট সিম্পলি এটা মেইনটেইন করেন। এটাই আপনাকে আমি বলব যে এভাবে করে আপনি ১০ বছরের জন্য নিজেকে প্রস্তুত রাখেন। ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। তবে যেহেতু আরো ৩-৪ বছরের সময় বাকি আছে, আপনি সবসময় ভিজিলেন্ট থাকবেন কখন কি আইনটা পরিবর্তন হয়, শেষ দিকে কি আইন হয় সেটাও কিন্তু আপনার উপরে অ্যাপ্লিকেবল হতে পারে। আজকের দিনের যে আইন সেই আইন অনুযায়ী এমনকি আগামী কিছুদিনের মধ্যে যে আইন হবে আর্নড সেটেলমেন্ট সেখানেও এই ধরনের কোনো সমস্যা আমি তো দেখছি না আপনার জন্য হওয়ার। ঠিক আছে? সো আপনি তারপরেও খেয়াল রাখবেন। আশা করি আপনি প্রশ্ন উত্তরটা পেয়ে গিয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.